বন্ধুরা, এতদিন আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের বিভিন্ন জায়গার ভ্রমণের রূপ তুলে ধরছিলাম। আপনারা আমার এইসব ভিডিও দেখেছেন, উপভোগ করেছেন, আমার পাশে থেকেছেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজ আমি নিয়ে এসেছি আমি যে শহরে থাকি, আমার সেই নিজের শহর, এক স্বপ্নের শহর কলকাতা রূপকথা। এই ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেল। যারা এই শহরে থাকেন তারা তো সব জানেন, আর যারা এখানে থাকেন না তারা দেখুন আমাদের এই সুন্দর সাজানো শহর কলকাতার কত নিদর্শন চারিদিকে ছড়িয়ে আছে। কত কিছু দেখবার আছে এখানে, কত ইতিহাসের সাক্ষী এই শহর। আপনারা আসুন, দেখুন আমাদের এই সুন্দর শহর কলকাতাকে, আর আমার পাশে থাকুন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করি আমার শহর কলকাতা রূপকথা। হাওড়া ব্রিজ, এর লম্বা 705 মিটার, হুগলি সেতুর ওপর অবস্থিত। এই ব্রিজ তৈরি শুরু হয়েছিল 1935 সালে, চালু হয় 3রা ফেব্রুয়ারি 1943-এ। এই ব্রিজ হচ্ছে ক্যান্টিলিভার ব্রিজ। পৃথিবীর মধ্যে যত লম্বা ক্যান্টিলিভার ব্রিজ আছে, এই ব্রিজ তার মধ্যে অন্যতম। আর এই ব্রিজ দুটো শহরকে যুক্ত করেছে, কলকাতার সঙ্গে হাওড়াকে। শহরের মধ্যে থেকে বয়ে চলেছে মা গঙ্গা। এই গঙ্গাকে নিয়ে তো নতুন করে কিছু আর বলার নেই। এই গঙ্গার অপর নাম হুগলি নদী। গঙ্গা আরতি, আমাদের দেশে যেরকম অনেক জায়গায় গঙ্গায় আরতি করা হয়, যেমন ধরুন হরিদ্বার, বেনারস, এরকম জায়গায় গঙ্গার সামনে যে আরতি হয়, সেরকম আমাদের কলকাতাতেও শুরু হয়ে গেছে এই গঙ্গা আরতি। গঙ্গার সামনে অনেকক্ষণ ধরে এই আরতি হয়। এই আরতি দেখবার জন্য চলে আসতে হবে বাবুঘাটে। পাতাল রেল, সারা দেশের মধ্যে প্রথম কলকাতাতেই মাটির তলা থেকে পাতাল রেল চলাচল শুরু হয়। এখন তো এর বিস্তার কলকাতায় অনেক দূর পর্যন্ত চলে গেছে, আর সারা দেশেও ছড়িয়ে পড়েছে। এই পাতাল রেলের নবতম সংযোজন গঙ্গার তলা থেকে মেট্রো রেল। সারা দেশের মধ্যে এটাও কলকাতায় প্রথম যে গঙ্গার তলা থেকে একটা শহরের সাথে আর একটা শহর যুক্ত হচ্ছে। কলকাতার সঙ্গে হাওড়াকে যুক্ত করেছে গঙ্গার তলা থেকে পাতাল রেল। যতক্ষণ ব্লু লাইট ততক্ষণ গঙ্গা। মা চণ্ডী দেবীর মন্দির, 400 বছরের পুরনো এই মন্দিরে আসতে হলে আসতে হবে বেহালাতে। আপনারা যে কোনো বাসে এসে নেমে পড়ুন বেহালা বা নিউ আলিপুর, ওখান থেকে আপনারা এই চণ্ডী দেবীর মন্দির যাওয়ার জন্য অটো পেয়ে যাবেন। এখন এই মন্দিরের সাথেও আছে মা বৈষ্ণোদেবীর মন্দির। কলকাতার দুর্গাপুজো, সারা পৃথিবীর শ্রেষ্ঠ উৎসবের তকমা পাওয়া এই দুর্গাপুজো দেখতে হলে আসতে হবে দুর্গাপুজোর সময়। কলকাতাকে এই জন্য এক অনন্য রূপ দেয়। কদিন ধরে বিভিন্ন বয়সের মানুষ এই উৎসবে কিভাবে মেতে ওঠেন, সকাল থেকে রাত পর্যন্ত এসে একবার প্রত্যক্ষ করে না দেখলে বিশ্বাস করা মুশকিল। মানুষ সব কিছু ভুলে গিয়ে এই কদিন শুধু এই উৎসব নিয়ে মেতে থাকে। আলিপুর চিড়িয়াখানা, 1875 সালে 24শে সেপ্টেম্বর এই চিড়িয়াখানা খোলা হয়। 45 একর জায়গা নিয়ে তৈরি এই চিড়িয়াখানা ভারতের মধ্যে দ্বিতীয় বৃহত্তম চিড়িয়াখানা এটি। এই চিড়িয়াখানার টিকিট হচ্ছে 1 থেকে 5 বছর বয়সীদের জন্য 20 টাকা, আর 5 বছরের ঊর্ধ্বে 50 টাকা। চিড়িয়াখানা খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এই চিড়িয়াখানায় আসতে হলে এসে নামতে হবে আলিপুরে। এই চিড়িয়াখানায় প্রচুর পশু পাখির এখানে বসবাস। ঘুরে দেখতে মোটামুটি সারাদিন লেগে যাবে চিড়িয়াখানা।
ন্যাশনাল লাইব্রেরি বা জাতীয় গ্রন্থাগার, ভারতবর্ষের সবথেকে বড় জাতীয় গ্রন্থাগার আছে এই কলকাতাতেই। এই গ্রন্থাগার খোলা থাকে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত, শনি রোববার বন্ধ থাকে। আর যারা রিডার, তাদের জন্য খোলা থাকে সকাল 8টা থেকে 8টা পর্যন্ত। এই রিডারদের জন্য পুরো ফ্রিতে এখানে পড়ার ব্যবস্থা আছে। এই রিডারদের জন্য কোনো দিনই বন্ধ থাকে না এই লাইব্রেরি, প্রতিদিনই রিডাররা এসে এখানে পড়াশোনা করতে পারেন। এই লাইব্রেরিতে আসবার জন্য আসতে হবে আলিপুরে। কালীঘাট মন্দির 51 সতীপীঠের এক পীঠ এই কালীঘাট মন্দির। এর খ্যাতি পৃথিবী জোড়া। কলকাতায় আসবেন আর কালীঘাট মন্দির দেখবেন না, সেটা তো হতে পারে না। এখন এই মন্দির নবরূপে সেজে উঠছে। এর সঙ্গে যুক্ত হয়েছে স্কাই ওয়াক। এখনও পুরো কাজ কমপ্লিট হয়নি। এই মন্দিরের মাথায় এখন বসেছে 50 কেজির স্বর্ণচূড়া। সব ফুল মালার দোকান পুরো। আর এখানে দেখুন সব রেলিং করে দিয়েছে, অন্য সব যেরকম মন্দিরে আছে বাইরে সব রেলিং দিয়ে দিয়ে প্রবেশ করতে হবে, সুন্দরভাবে রেলিং করে দিয়েছে পুরো। রেলিং দিয়ে লাইন করে করে মন্দিরে প্রবেশ করতে হবে, যখন ভিড় থাকবে তখন। খুব সুন্দর সিস্টেমটা করে দিয়েছে এখন। মন্দিরের মাথায় যে চূড়োটা দেখছেন, এটা কিন্তু পুরোটা সোনার। এক শিবলিঙ্গ। দেখুন কুণ্ডপুকুর কি সুন্দরভাবে বাঁধিয়েছে, সব সিঁড়ি করে দিয়েছে, পার করে দিয়েছে, আর চারপাশে ডেকোরেশন খুব সুন্দর করেছে। ওয়েল ডেকোরেটেড পুরো। আলিপুর মিউজিয়াম একসময় যেটা ছিল আলিপুর জেল, পরে নাম পাল্টে এটাই হলো আলিপুর সংশোধনাগার। এখন হয়েছে আলিপুর মিউজিয়াম। এর ভেতরে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। প্রচুর মানুষকে এখানে, স্বাধীনতা সংগ্রামী তারপরে আসামিদের এখানে ফাঁসি দেওয়া হয়েছে। তো এখানে দুটো দড়ি ঝুলছে ফাঁসির। এই জায়গাটা যেটা আছে, এই ফাঁসি দেওয়ার পরে তারপর এখান থেকে তাদেরকে বার করা হতো। এবং ব্রিটিশ আমলের যেভাবে কারাগার ছিল, ভেতরটা পুরো অ্যাকুরেট, সেই একই রকমভাবে একদম পুরো রাখা আছে। একসময় এখানে যেসব স্বাধীনতা সংগ্রামী বা বিপ্লবীরা এখানে ব্রিটিশদের আমলে বন্দী ছিলেন, তাদেরও এখানে মূর্তি করে রাখা আছে এখানে। ব্রিটিশ আমলে এই জেলবন্দি স্বাধীনতা সংগ্রামী বা বিপ্লবীদের ব্রিটিশরা কীভাবে শাসন করতেন তার পুরো নিদর্শন এখানে তুলে ধরা হয়েছে। কিছু বাস সরাসরি এই মিউজিয়ামের সামনে থেকেই যায়। এছাড়াও আপনারা হাজরা নেমে ওখান থেকে হেঁটে বা অটো নিয়ে চলে আসতে পারেন এই মিউজিয়ামে। আমাদের জাতীয় বীর নেতাজি সুভাষচন্দ্র বসুর বসতবাড়ি, লালা রাজপথ রায় সরণিতে এনার বাড়ির অবস্থান। বাসে আসলে আপনাদের নামতে হবে এলগিন রোডে, আর যদি মেট্রোলে আসেন তাহলে নেতাজি ভবন অথবা রবীন্দ্র সদনে নামতে হবে। এসে ওখান থেকে কিছুটা হেঁটে গেলেই পাওয়া যাবে এই মহান বিখ্যাত ব্যক্তির বাড়ি। ভেতরে আছে নেতাজি মিউজিয়াম। সপ্তাহে সোমবার বাদে প্রতিদিন খোলা থাকে সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এখানে টিকিট কেটে প্রবেশ করতে হয়। বিড়লা প্ল্যানেটোরিয়াম বা তারামণ্ডল, এটি স্থাপিত হয় 1963 সালে। এখানে রাতের আকাশের দৃশ্য দেখানো হয়। এশিয়ার মধ্যে প্রথম এবং পৃথিবীর মধ্যে দ্বিতীয় বড় প্ল্যানেটোরিয়াম এটি। এই প্ল্যানেটোরিয়ামের ভেতরে দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত বাংলা, হিন্দি এবং ইংরেজি মিলিয়ে পরপর শো হয়। শোয়ের টিকিট মূল্য 120 টাকা। এই বিড়লা প্ল্যানেটোরিয়ামে আসতে হলে যদি মেট্রোতে আসেন তাহলে নামতে হবে ময়দানে,
আর বাসে আসলেও ময়দানে নামতে হবে, নেমে একদম হাতের সামনেই এই বিড়লা প্ল্যানেটোরিয়াম। ভিক্টোরিয়া মেমোরিয়াল, রানী ভিক্টোরিয়ার স্মৃতিতে এই মেমোরিয়াল নির্মিত হয়। এই মেমোরিয়াল পুরো শ্বেত পাথর দিয়ে তৈরি। 1906 সালে শুরু হয়ে এই মেমোরিয়াল শেষ করতে সময় লেগে যায় 1921 সাল পর্যন্ত। এই মেমোরিয়ালের ভেতরে গ্যালারি আছে। গ্যালারি খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। গ্যালারির টিকিট মূল্য 20 টাকা ভারতীয়দের জন্য, আর বিদেশিদের জন্য 200 টাকা। আর যদি শুধু মেমোরিয়ালের ভেতরে গার্ডেনে ঘুরতে চান তাহলে টিকিট মূল্য 10 টাকা। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল আসতে হলে নামতে হবে ময়দান স্টেশনে মেট্রোতে এলে, আর বাসে আসলে ওই ময়দানে নামলেও আপনারা চলে আসতে পারবেন এই ভিক্টোরিয়াতে। ইন্ডিয়ান মিউজিয়াম বা ভারতীয় জাদুঘর, এই ভেতরে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে। এছাড়াও বিভিন্ন প্রাণীর জীবাশ্ম এখানে সংরক্ষিত করে রাখা আছে। এর ভেতরে মমিও দেখতে পাওয়া যায়। এই মিউজিয়াম খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। সপ্তাহের 6 দিন, শুধু সোমবার এই মিউজিয়াম বন্ধ থাকে। টিকিট দেওয়া হয় সকাল 10টা থেকে বিকেল 5:30 পর্যন্ত। এই মিউজিয়ামে ঢোকবার এন্ট্রি ফি হচ্ছে বড়দের জন্য 75 টাকা, আর ছোটদের জন্য 20 টাকা, আর ফরেনারদের জন্য 500 টাকা। এই মিউজিয়াম পুরো ঘুরে দেখতে প্রচুর সময় লেগে যাবে। এইখানে আসতে হলে নামতে হবে পার্ক স্ট্রিটে। এটি পৃথিবী বিখ্যাত স্বামী বিবেকানন্দের বাড়ি। এই বাড়ির অবস্থান হচ্ছে সিমলা স্ট্রিটে। মেট্রোয় আসলে এসে নামতে হবে গিরিশ পার্কে। দক্ষিণেশ্বর মন্দির, কলকাতার আরেক বিখ্যাত স্থান এই দক্ষিণেশ্বর মন্দির। এখানে নিজেরা আপনারা প্রসাদ কিনে নিজেদের ইচ্ছা মতন আপনারা পুজো দিতে পারবেন। এইখানে পুজো দেওয়ার জন্য কোনো পান্ডা নেই। গঙ্গার পাড়ে অবস্থিত এই দক্ষিণেশ্বর মন্দির। এখানে আসতে হলে মেট্রো করে চলে আসুন দক্ষিণেশ্বর, অথবা বাসেও আপনারা চলে আসতে পারেন দক্ষিণেশ্বর, বা সরাসরি ট্রেন যোগাযোগ আছে দক্ষিণেশ্বরের সাথে। এই মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত। তারপরে আবার মন্দির খোলে দুপুর 3টের সময় এবং বন্ধ হয় সন্ধ্যে 7:30টায়। এই হচ্ছে আদ্যাপীঠের মন্দির। এই আদ্যাপীঠ মন্দিরের ভোগ প্রসাদ খেতে দূর দূরান্ত থেকে প্রতিদিন প্রচুর মানুষ আসেন। এই ভোগের কুপন দেওয়া হয় সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত। কুপন মূল্য 60 টাকা। প্রসাদ খাবার সময় সকাল 11:45 থেকে দুপুর 1টা পর্যন্ত। এখানে আছে মা কালীর মন্দির। তো এই হচ্ছে আদ্যাপীঠের বড় মন্দির।
আদ্যাপীঠ আসবার জন্য যদি আপনারা ট্রেনে বা মেট্রোতে আসেন তাহলে নামতে হবে দক্ষিণেশ্বরে। আর যদি বাসে আসেন তাহলে কিছু বাস আদ্যাপীঠ যায়, আর না হলে দক্ষিণেশ্বর নেমে ওখান থেকে টোটো বা অটো পেয়ে যাবেন আদ্যাপীঠ যাওয়ার। আর দক্ষিণেশ্বর থেকে হেঁটেও আদ্যাপীঠ যাওয়া যায়। নিকো পার্ক এটি একটি অ্যামিউজমেন্ট পার্ক। এই পার্ক সল্টলেকে অবস্থিত। এই পার্ক চালু হয় 1991 সালে। খোলা থাকে গরমকালে সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত, আর শীতকালে 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। একমাত্র হোলিতে এই পার্ক বন্ধ থাকে, না হলে বছরে 364 দিন এই পার্ক খোলা থাকে। ইকো পার্ক এই পার্কের অবস্থান হচ্ছে রাজারহাটে। এখানে আসতে হলে বাসেই আসতে হবে। আর এই পার্ক বিরাট বড় জায়গা নিয়ে তৈরি। এই পার্কে শুধু ঘুরে দেখবার জন্য টিকিট মূল্য 30 টাকা। ভেতরে আছে 7 ওয়ান্ডার্স বা সপ্তম আশ্চর্য। সেই আশ্চর্য ঘুরে দেখবার জন্য টিকিট মূল্য 30 টাকা। এই পার্কের পরিধি এতটাই বড় যে অনেকেই একদিনে এই পার্ক পুরো দেখে শেষ করতে পারেন না। আর যদি কেউ একদিনে দেখে শেষ করতে চান তাহলে তার পুরোটা দিন লেগে যাবে এই পার্কে শুধু ঘুরতে। ভেতরে টয় ট্রেন করে ঘোরবার ব্যবস্থা আছে। এছাড়াও ভেতরে একটা গ্রামের পরিবেশ আছে, সেইটাও আপনারা দেখে নিতে পারেন, ঘুরতে খুবই ভালো লাগবে। আচ্ছা, ইনি বারান্দায় বসে পড়াশোনা করছেন। বাহ। এছাড়াও জলে বোটিংও করতে পারেন। এসব লাইফ জ্যাকেট সব রাখা আছে, মানে যে যেই রাইডই করুন সবাইকে জ্যাকেট পরতেই হবে। এই পার্ক খোলা থাকে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত সকাল 11টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। আর রোববার এবং ছুটির দিনে খোলা থাকে 10:30 থেকে 7:30 অবধি। সোমবার এই পার্ক পুরোপুরি বন্ধ থাকে। বন্ধুরা, আশা করব আমার এই নতুন ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তাহলে প্লিজ আমার এই ভিডিওটাকে একটু লাইক করে দেবেন, আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দেবেন। এতে কী হবে, আমি আরও উৎসাহিত হয়ে আপনাদের কাছে আরও ভালো ভালো ভিডিও পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।